আসসালামু আলাইকুম। গার্ডিয়ান নার্সিংয়ের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের ট্রেনিং পিরিয়ডে আমি আপনাদের ট্রেনার হিসাবে থাকব ফাহাদ আল মাহফুজ তামিম। আমি বর্তমানে আইটি অফিসার হিসাবে গার্ডিয়ান নার্সিংয়ে কর্মরত আছি এবং আমি একজন রেজিস্টার্ড নার্স, আপনাদের মতোই বিএসসি নার্সিং কমপ্লিট করছি এবং বর্তমানে এমপিএইচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমি ছাত্র অবস্থায় করোনাকালীন সময়ে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কোর্স করি এবং নিজে থেকে আমার স্কিল ডেভেলপ করি এবং পরবর্তীতে আমি একটা জার্মানির কোম্পানিতে কর্মরত ছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। সেই কোম্পানিটা ছিল টেক ফ্যাক্টরি মিডিয়া। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল যে জিনিস বা মূল আমরা যেটা শিখতে আসছি সেই জিনিসটার দিকেই ফোকাস করি। তো ডিজিটাল মার্কেটিংয়ে বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনি যখন কাজ করবেন আপনাকে কিছু বেসিক জানতে হবে। বেসিক যেমন ডিজিটাল মার্কেটিং কী? ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং প্রক্রিয়া যা ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করা। ডিজিটাল মার্কেটিংয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, জাস্ট টার্গেটেড অডিয়েন্সের কাছে সময় মতো সঠিক সময়ে সঠিক বিষয়টি পৌঁছানো। এই সঠিক সময়ে সঠিক বিষয়টি সঠিক পার্সনের কাছে পৌঁছানোর মাধ্যমেই একটা ব্যবসায়িক সফলতা অর্জন করা যায়। ব্যবসায়িক রিলেটেড যে জিনিসগুলো আছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রিলেটেড, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ শুধুমাত্র আমরা ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের শাখা প্রশাখা বা ডিজিটাল মার্কেটিং কী একটা বেসিক ধারণা এই ক্লাস থেকে আপনারা নিতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো শাখা আছে, তার ভিতরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা এসইও বলি সংক্ষেপে। এটা অনেকটা টেকনিক্যাল পার্ট, এখানে অনেক টেকনিক্যাল জিনিস আছে। এটার মূল কাজটা হলো যে কোনো একটা ওয়েবসাইট বা প্লে স্টোরে আপনারা যে অ্যাপ্লিকেশন ডাউনলোড দেন সেই অ্যাপ্লিকেশনটা যেন সবার আগে আসে। মূলত এই সেক্টরটা বা এসইওর যে সেক্টর, এই সেক্টরের কাজ এটাই। সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিনের যে মার্কেটিং, এটা হলো আপনি যে আমরা সাধারণত কী করি, আমরা একটা বিষয় জানতে হলে সেটা জানার জন্য আমরা গুগলের কাছে যাই। গুগল একটা সার্চ ইঞ্জিন। এই গুগলকে যখন আমরা টাকা দিই তখন গুগল আমাদের হয়ে অ্যাড দেয় এবং আমাদেরকে প্রমোট করে। আপনি যখন আমাদের বিষয়ক কিছু একটা গুগল লিখে সার্চ করবেন, যদি আমরা গুগলকে টাকা দিই তো গুগল আমাদেরকেই আগে শো করবে। এটাই হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। এরপরের যে সেক্টরটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই হলো আমাদের মেইন ফোকাস। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং, এছাড়াও কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এগুলো সবই ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। তো এবার আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর মধ্যে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, প্রিন্টারেস্ট, টিকটক ইত্যাদি। এই জাতীয় যে প্ল্যাটফর্মগুলো আছে, এইসব প্ল্যাটফর্মের যারা ব্যবহারকারী আছে, অর্থাৎ আমার আপনার মতোই যারা ফেসবুক ইউজার, টুইটার ইউজার, লিঙ্কডইন ইউজার বা ইউটিউব ইউজার, তাদের কাছে আমাদের এই অ্যাডটা পৌঁছানো। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা, সোশ্যাল মিডিয়াকে অ্যাজ এ টুল হিসাবে ব্যবহার করা, মার্কেটিং টুল হিসাবে, এটাই মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর আমরা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী বা অ্যাফিলিয়েট কী, এই জিনিসটা নিয়ে আমরা এই স্লাইডে আলোচনা করব। অ্যাফিলিয়েট হলো এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে একটি ব্র্যান্ড বা ব্যবসা অন্য লোকের পণ্য বা সেবা বিজ্ঞাপন করে প্রতিষ্ঠান বা ব্যবহারকারীর সেই পণ্য বা সেবা বিক্রি করে অ্যাফিলিয়েট বা সহযোগী হিসাবে কাজ করে তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থায়ন করে। কথাটা হয়তো বা আপনাদের কাছে একটু জটিল লাগছে, আমি আরেকটু ইজি করে বলি।
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটা মার্কেটিং যে ধরেন আপনি একটা ব্যবসার ওনার, আপনার একটা প্রোডাক্ট আছে বা আপনি একটা সার্ভিস, আপনার একটা সার্ভিস আছে যেটা আপনি মানুষে টাকার বিনিময়ে সেল করেন। তো আপনি কিছু লোকদেরকে নিলেন, যাদেরকে বললেন যে ভাই আপনি যদি আমার এই প্রোডাক্টটা সেল করে দিতে পারেন তো আপনার এখানে একটা কমিশন আছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা এটাই, যে আপনি আপনাদের প্রোডাক্ট সেল করবেন এবং তার বিনিময়ে আপনি অর্থ পাবেন। এখানে আপনি যাদের কাছে প্রোডাক্টটা সেল করতেছেন তাদেরও একটা লাভ আছে, আর আপনি যে কষ্ট করে অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন কিংবা আমাদের হয়ে কাজ করতেছেন এর বিনিময়ে আপনি একটা কমিশন পাবেন আমাদের কাছ থেকে। এটাই মূলত একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মডিউল। তো ইন্টারন্যাশনাল কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে এই স্লাইডে তাদের সম্পর্কেই লেখা আছে। যেমন অ্যামাজন, আপনারা জানেন অ্যামাজন হলো বিশ্বের সর্বপ্রথম একটা ই-কমার্স মার্কেট প্লেস। তো বিশ্বে এরা 1 নম্বর পজিশনে শুরুর থেকে এখনও পর্যন্ত আছে কিভাবে আপনি কি জানেন? অ্যামাজন তো মার্কেটিং করেই, তাদের যে মেইন অফিসিয়াল যে লোক আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, তারা তো মার্কেটিং করেই, কিন্তু এর পাশাপাশি তারা হিউজ পরিমাণে অ্যাফিলিয়েট মার্কেটার নিয়ে রাখছে তাদের সাথে, যারা তাদের হয়ে বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করে। সেটা হইতে পারে তাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করে, কিংবা তাদের ফেসবুক বা টুইটার বা লিঙ্কডইন, যাই হোক যে কোনো মাধ্যমে তারা সেই অফারগুলো প্রমোট করে। সেখানে সেই অফারটা একটা ইউজার দেখে যখন অ্যামাজনে যাওয়ার পরে তারা যখন ওই প্রোডাক্টটা পারচেজ করে, তার একটা কমিশন সেই ব্যক্তিটা পায় যে অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে কাজ করে। ওয়ালমার্টও সেম, আলি এক্সপ্রেসও সেম, ইভেন দারাজও সেম। তো আমি এখানে আমার একটা ছোট আর্নিং প্রুফ দেখিয়েছি যেন আপনাদের কাজ করার আগ্রহটা বাড়ে। আমি অ্যামাজনের সাথে কাজ করি এবং আপনাদের স্ক্রিনে আপনারা যে স্ক্রিনশটটা দেখছেন এটা আমার জানুয়ারি মাসের একটা তোলা পেমেন্ট। আমরা আমাদের টিমে টোটাল 3 জন আছি, আমরা 3 জন মিলে কাজ করি। এটা আমাদের বিজনেস টাইপ। যাই হোক, এই বিষয়টা আপনাদের সাথে তখনই শেয়ার করব আপনাদের ভেতর যারা সেরা পারফরমেন্স করতে পারবেন অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার, তাদের সাথেই শুধুমাত্র আমি পার্সোনালি এইটা, যেটার আপনার স্ক্রিনশট বা আর্নিং প্রুফ দেখছেন, এই জিনিসটা শেয়ার করব। তো আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হলো যে দেখুন, আপনি যে কোর্সটা এখন করছেন বা যেই ক্লাসটা এখন দেখছেন, এই ক্লাসটা কিন্তু একটা ফ্রিল্যান্সিংয়ের অংশ, আউটসোর্সিংয়ের অংশ। তো অনেস্টলি বলতে গেলে এই ফ্রিল্যান্সিং ফিল্ড বা এই আউটসোর্সিং ফিল্ডে যারা আসে তাদের ডিপ্রেশনটা একটু বেশি আসে। কারণ আপনি আমার সাথে ক্লাস করলেন, আপনি আমার কাছ থেকে ইনফরমেশন নিলেন, নলেজ গেদার করলেন, আপনাকে আমি প্র্যাকটিক্যাল দেখাইলাম, বাট দিন শেষে যখন রেজাল্টটা প্রথম দিকে 0 আসে তখন সবাই ডিপ্রেসড হয়ে যায়, তখন সবাই হাল ছেড়ে দেয় যে হয়তো আমার দ্বারা হবে না, আমি আর এদিকে সময় দিব না। দেখুন, এরকম একটা সময় আমিও পার করছিলাম। কোভিড চলাকালীন যে সময়টা ছিল, আমি সেই সময়ে লার্নিংটা, মানে আমার যে নার্সিং সেক্টরের বাইরে এসে কিছু কাজ করার যে ইচ্ছা, বা আমি নার্সিং সেক্টরের বাইরে এসে যে কিছু শিখছি, সেটা ওই কোভিডের সময়ই শিখছি। আমি কোর্স সম্পূর্ণ শেষ করার পরে আমার ফার্স্ট কাজ পাইতে 3 মাস সময় লাগছিল, জাস্ট 3টা মাস। এই 3টা মাস জানি যে আমি কতটা ডিপ্রেসড ছিলাম। তো এই জন্য আজকে আপনাদের প্রথম ক্লাসে আমি বলে দিচ্ছি যে আপনারা এই যে ফ্রিল্যান্সিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং যেটাই শিখতে আসেন না কেন, এখানে আপনি ওভারনাইটে কখনোই সাকসেস পাবেন না। আপনাকে রেগুলার কাজ করতে হবে, আপনাকে এই বিষয়ে গবেষণা করতে হবে, এই বিষয়ে সময় দেওয়ার জন্য আপনাকে একটা স্পেসিফিক সময় দিয়ে রাখতে হবে।
তা না হলে আপনি এই ফ্রিল্যান্সিং বা এই ডিজিটাল মার্কেটিং সেক্টর থেকে আপনি হারাই যাবেন। তো যাই হোক, হাল ছাড়া যাবে না, সবসময় চেষ্টা করে যেতে হবে। এটাই ছিল আসলে বেসিক ডিজিটাল মার্কেটিং। আর এইসব জিনিসে আসলে থিওরিটিক্যাল তেমন কিছুই দেখানোর নাই, থিওরিটিক্যাল কিছু বলারও নাই, যা হবে সবই প্র্যাকটিক্যাল। তো নেক্সট টাইম থেকে আমরা সবাই প্র্যাকটিক্যাল ক্লাসই, আমি বিশেষ করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসই প্রোভাইড করার চেষ্টা করব। এবং যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের কোশ্চেন এটা জানতে হইলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু সেটা অবশ্যই রাত 10টার ভেতরে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি। আজকের মতো এই পর্যন্তই ডিজিটাল মার্কেটিংয়ে বেসিক ক্লাস। ধন্যবাদ সকলকে।